হ্যালো গাইস, তো আবার একটা লং ভিডিও করলাম, কিন্তু দুদিন 3 দিন খুব মেঘলা ওয়েদার ছিল, তার জন্য করতে ভালো লাগেনি ভিডিও। শর্ট ভিডিও করেছিলাম কিন্তু লং ভিডিও একটাও দিতে পারিনি। তো দুদিন প্রায় এত ঠান্ডা পড়েছে যে আমি আমার পা নিয়ে ঠিকভাবে দাঁড়াতেই পারছি না, আর হুইল চেয়ারে নামতেও পারছি না। তো নামতে গিয়ে একবার পড়ে গেলাম, পাটা অনেক কেটে গেছিলো। আর একবার খুব ঠান্ডার মধ্যে খুব কষ্ট হচ্ছে উঠতে নামতে, তারপর খুব ব্যথা যন্ত্রণাও বেড়ে যাচ্ছে। জানি না কবে পাটা ঠিক হবে। তো আর কিছু বলার মতো কিছু নেই, তো আর কি বলবো। তো প্রচুর হাওয়াও চলছে, ঠান্ডার জন্যে বার হতে পারছি না বাইরে। তো বার হওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রচুর ঠান্ডা, রোদ্দুরেও যেতে পারছি না। এত আমার শরীরটা উইক হয়ে গেছে, তো বলার মতো না। কিন্তু তবুও চেষ্টা, বাড়ির থেকে সবাই চেষ্টা করছে নিচে নামিয়ে একটু রোদ্দুরের দিকে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু যেতে পারছি না। কারণ আমাদের যে বারান্দাটা আছে একটু উঁচু, তো অনেকটাই টাফ হয়ে যায় হুইল চেয়ার নামাতে, সবার কষ্ট হয়। তো এই কারণে নামতেও অসুবিধা। তো যাই হোক, এইভাবেই দিনটা কেটে যাচ্ছে। তো আমার মতো কতজন এরকম 7 বছর 8 বছর হয়ে গেল যে স্পাইনাল কর্ড সার্জারির পর অনেককেই দেখেছি যে আমার মতো হুইল চেয়ার পেশেন্ট আমি অনেক দেখেছি ফোনে, ফেসবুকে। তো তাদের দেখেও অনেকটাই সাহস বাড়ে, কিন্তু আমার মতো লং টাইম হয়তো কেউ করে নেই। কিন্তু আমার হাত পাও একটু ফুলে ফুলে যাচ্ছে, ব্যায়ামটা ঠিক মতো হচ্ছে না, তার কারণে ফিজিওথেরাপিটাও ঠিক মতো হচ্ছে না, তার কারণেই এইগুলো দেখা দিচ্ছে। তো আর কি বলবো, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন।